Hi everyone, welcome back to my channel and I am in Darjeeling. সো আমার জার্নি শুরু হয়েছিল স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে। মডার্ন ট্রাভেলসে স্লিপার বাসে করে এবার আমার জার্নি ছিল। বাসের ইন্টেরিয়রটা ভীষণ ভীষণ সুন্দর ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন। আমি সবার থেকে খুব ভালো রিভিউ শুনেছিলাম। মডার্ন ট্রাভেলসের বাসও আমার সেই ভরসাতেই বুক করা, বাট আনফর্চুনেটলি আমার এক্সপিরিয়েন্স একদম ভালো ছিল না, একদমই কমফোর্টেবল ছিল না। এতটা জার্কিং হচ্ছিল, আর আমার কখনো বাসে প্রবলেম হয় না, বাট আমার প্রচণ্ড পিউকিশ ফিল হচ্ছিল। আমি জাস্ট প্রে করছিলাম কখন বাসটা শিলিগুড়ি পৌঁছবে আর আমি কখন নামবো। এক্স্যাক্ট টাইমেই আমাদের বাস শিলিগুড়ি পৌঁছে দিয়েছিল। শিলিগুড়িতে নেমেই আগে গাড়ি বুক করে নিয়েছিলাম, কারণ প্ল্যান ছিল হচ্ছে একটু এগিয়ে পাহাড়ে উঠে তারপরে ব্রেকফাস্ট করব। শিলিগুড়িতেই ব্রেকফাস্ট করতে চাইনি, কারণ তখন অতটা খিদে পাইও নি। তাই গাড়ি করে খানিক দূর এগোনোর পর রাস্তায় একটা ভালো খাবারের জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। পুরি তরকারি খেয়ে নিলাম, ভালো করে পেট ভরে খেয়ে নিলাম, যাতে এবার খুব ভালো করে জার্নিটা এনজয় করতে পারি। অ্যান্ড ট্রাস্ট মি, পাহাড় আমার কাছে আমার দ্বিতীয় বাড়ি। মানে আমি এতটা শান্তি পাই পাহাড়ে গেলে। এই যে ভিউ, এই সবুজে ঘেরা যে পরিবেশটা আশেপাশে দেখতে পাই, তখন মনে হয় যে যেন জীবনটা সার্থক, এখানেই যদি থেকে যেতে পারতাম। মাউন্টেন্স জাস্ট হেল্প মি ইন আ ম্যাজিক্যাল ওয়ে, আই কান্ট ইভেন এক্সপ্লেন। বর্ষায় এই প্রথম আমার পাহাড় দেখা, আর মানে কি বলবো, যত বলবো তত কম বলা হবে। এত সুন্দর ভিউ, আমি কিছু বলবো না, আমি এখন চুপ করছি, আর তোমরা খানিকক্ষণ এই ভিউটা এনজয় করো জাস্ট। জার্নিটা এনজয় করতে করতে কখন যে ঘুম স্টেশন চলে এলো খেয়ালই হলো না। বাই দ্য ওয়ে, ঘুম হচ্ছে কিন্তু এশিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। তোমরা যারা যারা দার্জিলিং এ আসছো, ডেফিনেটলি এই জায়গাটায় আসতে কিন্তু একদম ভুলো না। জায়গাটায় ঘুরতেও এসো, সন্ধেবেলা এই জায়গাটায় বসে কিছুক্ষণ সময় কাটাতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে ভোরবেলায় এই জায়গাটায় আসা। হেঁটে আসাটা একটু টাফ, তোমরা ডেফিনেটলি চাইলে গাড়ি পেয়ে যাবে। বর্ষার কারণে দার্জিলিং এ ঢোকার সময় সোনাডা থেকে একটু ভালোই জ্যাম পেয়েছিলাম, কিন্তু কমপ্লেন কি করে করি বলো? এত সুন্দর ভিউ, আর লিটারালি মানে মেঘগুলো যেন একদম গা ঘেঁষে যাচ্ছে। ইস, কাজ যদি একটুখানি মেঘ মুঠো করে আনা যেত, কি না ভালো হতো না। রাস্তায় যেতে যেতে টয় ট্রেনের সঙ্গেও দেখা হয়ে গেল। টয় ট্রেন আমি যখন ছোটবেলায় বাবা মার সঙ্গে প্রথম দার্জিলিং এ গেছিলাম, তখন টয় ট্রেনে চড়েছিলাম। তারপর যদিও আর এখনো চড়া হয়নি, ইচ্ছে আছে নেক্সট টাইম গিয়ে অবশ্যই চড়বো। তোমরা যারা যারা টয় ট্রেনে চড়েছো, ডেফিনেটলি তোমাদের এক্সপিরিয়েন্সটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর ফাইনালি পৌঁছে গেছি দার্জিলিং এ। পৌঁছতে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছিল। ভাবলাম যে আগে এয়ারবিএনবিতে চেক ইন করে লাগেজ রেখে ফ্রেশ হয়ে নি, তারপর লাঞ্চ করতে বেরোবো। আচ্ছা দাঁড়াও, এয়ারবিএনবির ট্যুরটা দিয়ে দিই, কারণ এয়ারবিএনবিটা ভীষণ প্রিটি ছিল, খুব এস্থেটিক, কোজি, বাট এট দ্য সেম টাইম একটা খুব ভালো ভিন্টেজ ভাইব ছিল।
কিছুক্ষণ আগে হোটেলে চেক ইন করলাম, স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। এখন অনেকটাই বাজে, এখন বাজে 4টে। এখন রেডি হয়ে তারপর লাঞ্চ করতে বেরোবো। দার্জিলিং এ এই সময় খুব একটা বেশি ঠান্ডা ছিল না, সেই জন্য একটা ডেনিম জিন্স আর একটা ইয়েলো হুডি পরে রেডি হয়ে গেছিলাম। একটুখানি ভিডিও করে নিলাম কারণ খুব ভালো সানলাইট আসছিল এই এয়ারবিএনবি জানলা দিয়ে। তারপর বেরিয়ে গেলাম। আর দার্জিলিং এ আছি তো লাঞ্চ কোঙ্গাতে করতেই হবে। আর কোঙ্গারের লাইনটা না বড্ড ইরিটেটিং লাগে, মানে জায়গাটা এতটা ছোট, বাট কিছু করার নেই। মানে কুঙ্গার খাবার আমার জেনুইনলি ভীষণ ভীষণ ভালো লাগে। এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে ওয়াংটাং স্যুপ, আর ওদের খাবার নিয়ে কিছু আলাদা করে বলার নেই, ভীষণ ভালো, টেস্টি, ইয়াম্মি, এভরিথিং। ভালো করে পেট ভরে খেয়ে নিলাম। এটা অলমোস্ট লাঞ্চ তো না, মানে দুপুরের খাবার সন্ধ্যের খাবার মিলিয়ে খেয়ে নিলাম। তারপর একটু শরীরটা খারাপ লাগছিল, সেই জন্য ভাবলাম যে একটুখানি রুমে গিয়ে রেস্ট নিয়ে তারপর সন্ধ্যেবেলা বেরোই। দার্জিলিং শহরটার সবকিছুই যেন আমার ভালো লাগে, মানে কোনো কমপ্লেন নেই। এই যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, যে সিম্পল একটা রাস্তা, বাট এটাও যেন আমার ভীষণ ভালো লাগে। দার্জিলিং এ যে কটা দিন আমি থাকি, আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন। এই মাত্র জাস্ট একটু মেল রোড থেকে ঘুরে এসে জাস্ট হোটেলে ফিরলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। বেসিক্যালি তোমাদের সঙ্গে বসে কিছু জানানোই হয়নি। ট্রিপটা একদমই লাস্ট মিনিট ডিসাইড হয়েছে, মানে যেদিন প্ল্যান হয়েছে তার ঠিক দুদিনের মধ্যে বেরিয়ে এসেছি। এবার যেহেতু ট্রেনের টিকিট অতটা লাস্ট মোমেন্টে পাওয়া যায় না, তৎকালেও আমরা পাইনি, তৎকালে ভরসায় থাকিনি, সেই জন্য বাসেই চলে এসেছিলাম। মডার্ন ট্রাভেলস এর বাসে আমি এসেছিলাম। এতটা পরিমাণে বাস নড়েছে সারা রাত, মানে খেতে তো পারিনি ঠিক করে। একটা টাইম পরে গিয়ে আর অতটা অসুবিধে হয়নি, কিন্তু এটাই আমার ফার্স্ট আর এটাই আমার লাস্ট। আর আমি বাসে আসছি না। একদম লাস্ট মিনিট প্ল্যান হলে তখন ট্রেনের টিকিট পাওয়া যায় না, বাসে আসতে হয় ঠিকই, কিন্তু আমি চেষ্টা করব যাতে আমি আগে থেকে প্ল্যান করি বাসে আর আমি আসছি না। এই ওয়েদারও আমার দার্জিলিং দেখার ইচ্ছে ছিল, মানে আমি এর আগে এসেছি তখন বর্ষার ঠিক আগে আগে, এবারে বর্ষা পড়ে গেছে এরকম সময় এসেছি। আমার ভীষণ ভালো লেগেছে। আর সেরকম বৃষ্টিটা এখনো আমি পাইনি, মানে এখন আমি হোটেলে ঢুকে গেছি, এখন বাইরে বৃষ্টি হচ্ছে। তো ওয়েদার মোটামুটি ঠান্ডা, জাস্ট একটা হুডি পরার মতন ওয়েদার। প্রচন্ড টায়ার্ড, যেহেতু কালকে সারা রাত ঘুম হয়নি। আজকেও আস্তে আস্তে দার্জিলিং পৌঁছতে পৌঁছতে 3:30 মতন বেজে গেছিল। তারপর এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে গেছিলাম। তারপরে এত ঘুম পাচ্ছে আর খুব একটা হাঁটাহাঁটি করিনি, ঘরে চলে এসেছি। এখন একটু ঘুম দেব। এখন বাজে 7টা মতন, দেখি যদি ঘুম ভাঙে, তারপর যদি না তারপর ডেফিনেটলি যাব। কারণ মহাকাল মন্দিরের যে পিছনের রাস্তাটা, অবজারভেটরি হিলের যে রাস্তাটা, ওই রাস্তাটা আমার ভীষণ পছন্দ। তো আমরা যে এয়ারবিএনবিটায় আছি, এখান থেকে রাত করেও বেরোনো যাবে, কোনো অসুবিধা হবে না। তো যখন যাব আবার তোমাদের সঙ্গে দেখাবো কেমন লাগছে। আমার ভীষণ ভালো লাগে। আর আজকে এত মেঘ রয়েছে, যখন ফিরছিলাম লাঞ্চ করে তখন পুরো মেঘে ঢেকে গেছে যেন দার্জিলিং। কালকে আবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কালকে একটা অফ বেজ জায়গায় যাব, ভীষণ সুন্দর এগেন ওই জায়গাটাও। জাস্ট এই দুদিনের জন্যই, পরশু আবার আমাদের ট্রেন। বা যাই হোক, যে দুদিন আছে ওই দিনের মজাটা নিই। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যখন রাতে বেরোচ্ছি। এখন বলছি বেরোবো, এবার ঘুমিয়ে গেলে জানি না বেরোনো হবে কি হবে না। তোমরাও দেখো, আর এখন আমিও জানি না যে এরপরে বেরোনো হয় কি হয় না। হাই, গুড মর্নিং। দিস ইজ ডে 2 অফ মাই ট্রিপ। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে 8টা। কালকে শরীর এতটা টায়ার্ড ছিল যে আমি বিছানায় পড়েছি আর ঘুমিয়ে গেছি, কিচ্ছু আর খেয়াল নেই। কালকে রাতে আর খাইও নি, যেহেতু লাঞ্চটাই অনেকটা দেরি করে হয়েছিল, মানে অলমোস্ট 6টা বেজে গেছিলো লাঞ্চ করতে করতে। মানে আই গেস এখন আমার চোখ মুখ দেখেও বুঝতে পারছো যে মানে এখন টায়ার্ডনেসটা অতটা নেই, কিন্তু মাথাটা একটু ধরে রয়েছে, যেহেতু আজকেই দার্জিলিং থেকে বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। তো কালকে মেল রোডের দিকে যাওয়া হয়নি। কালকে আই গেস লাস্ট ক্লিপ দেখেছো যে কুঙ্গায় লাঞ্চ করতে গেছিলাম, ওখান থেকে ডিরেক্ট বাড়ি চলে এসেছি। কালকে রাতেও আর বেরোনো হয়নি। এখন একটু ফ্রেশ হয়ে হুডিটা পরেই রয়েছি, কারণ ঠান্ডাটা রয়েছে, একটু লাগছে। জাস্ট একটা হুডি পরার মতনই ঠান্ডা রয়েছে। তো এরপর যাবো মেলের দিকে, তোমাদেরকেও দেখাবো কেমন লাগছে মেল। আর আজকে
সকাল থেকে বৃষ্টি হয়নি, কালকে রাতেও বৃষ্টি হয়েছে, তো বেরিয়ে বুঝতে পারবো যে কেমন লাগছে। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেঘ, এটা একদমই কুয়াশা না। দার্জিলিং এর এটাই একটা খুব ম্যাজিক্যাল জিনিস যে এখানে মেঘ এরকম উড়ে বেড়ায়। তোমরা যদি সেরকম হোটেলে বা হোমস্টেতে থাকো তাহলে জানলা দিয়ে এরকম মেঘ ঢুকবে। আর ওই দিকটাতেই এখন আমরা যাব, এইদিকে হচ্ছে মহাকাল মন্দির। আমরা মেঘের মধ্যে দিয়েই হাঁটবো। মানে কলকাতায় থেকে এই ওয়েদারটা এত মিস করেছি যে এখানে এসে বেশি ফটো তোলার বা ভিডিও নেওয়ার ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে যে চোখে বন্দি করে নিয়ে যাই, কারণ ক্যামেরা সত্যি এগুলো জাস্টিস করে না যেটা আমরা ফোনে দেখতে পাচ্ছি। বাট স্টিল মেমোরিজ হিসেবে থেকে যাবে। আবার যে কটা দিন আসতে পারবো না তখন এগুলো দেখবো। ম্যাল রোডে হাঁটতে হাঁটতে ইচ্ছে হচ্ছিল একটু চা খাওয়া যাক, আর একটু খিদেও পাচ্ছিল, যেহেতু আগের দিন রাতে ডিনার করা হয়নি। কিন্তু কেভিন ডেসে যেতে ইচ্ছে করছিল না, ভাবলাম নতুন কোনো জায়গা যদি এক্সপ্লোর করি। তো এই একটা ছোট্ট ক্যাফে দেখলাম, এটা একদম ম্যাল রোডের উপরেই, আর একদম ভিতরটা ফাঁকা ছিল কারণ ওরা জাস্ট সবে ওপেন করেছে। জানলা দিয়ে ভিউটাও ভীষণ ভালো। অবশ্য পাহাড়ে যেখানেই যাও না কেন এই অসাধারণ ভিউটা তোমরা সব জায়গায় দেখতে পাবে। অর্ডার করেছিলাম ব্রেড অমলেট আর চাটা খুব ভালো লাগছিল খেতে। ভাবলাম একটু ব্রাউনি খাওয়া যাক। ব্রাউনিটা পুরো শেষ করতে পারিনি, সেই জন্য বাকিটা প্যাক করে নিয়ে এসেছিলাম। আর এই ক্যাফের থেকে তোমরা চাইলে চাও কিনতে পারো, কিছু ক্রকারি আইটেমসও তোমরা কিনতে পারো। ম্যাল রোডের ভিউটা যদি সাথে এনজয় করতে চাও তাহলে কিন্তু এই ক্যাফের বাইরে সিটিং এর ব্যবস্থাও রয়েছে। তারপর রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। সেদিন পরেছিলাম একটা সুন্দর লাল শাড়ি, ঠিক করে রেখেছিলাম মহাকাল মন্দিরে শাড়ি পরেই পুজো দিতে যাব। আমাদের এয়ারবিএনবি থেকে হাঁটা পথে 2 থেকে 5 মিনিটেই ম্যাল রোডে পৌঁছে যাওয়া যায়, আর একদম সোজা রাস্তা, কোনো চড়াই উতরাই নেই। আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম দার্জিলিং ম্যাল রোডে। সকালের সূর্যের মতো আমিও যেন এই তুষার সাদা মেঘে ঢেকে গেলাম। তুষার পড়ছিল না ঠিকই, তবে ইলশে গুড়ির দানাগুলো পাহাড়ের রানীকে যেন আরো মায়াবী করে তুলেছে। মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তাটা বেশ খানিকটা উঁচু। তোমরা যারা প্রথম আসছো তারা একটু এই জিনিসটা মাথায় রেখো, সময় নিয়ে ধীরে ধীরে উঠবে, তাহলে একদমই অতটা কষ্ট হবে না। পাহাড়ের কোলে এই মন্দিরটার সৌন্দর্য যেন অন্যরকমই। আমি যখনই যাই এই মন্দিরটাতে অবশ্যই যাই। পুজো জায়গাটাও না ভীষণ শান্ত স্নিগ্ধ, ভগবানের উপস্থিতিটা যেন আরো বেশি করে অনুভূত হয় এখানে। এখন বাজে 1:10, সকাল থেকে কিচ্ছু খাইনি, চা খেয়েছি শুধু। এখন গেছিলাম আগে মহাকাল মন্দিরে, ওখান থেকে পুজো দিয়ে এবার এসছি গ্লিনারিজে। এখান থেকে খানিকক্ষণ বাদে বেরোনোর কথা ছিল সকাল 10টা নাগাদ, কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। মনে হচ্ছে পৌঁছাতে পৌঁছাতে সেই বিকেল সন্ধ্যে হয়ে যাবে। দেখতে দেখতে কেটেও গেছে 2 দিন। কালকে বাড়ি যাওয়ার ট্রেন, একটু ভালো লাগছে না। এখানে ওয়েদারটা এত ভালো রয়েছে, মানে বৃষ্টি হয়েছে কিন্তু যখন আমরা হোটেলে ছিলাম তখন বৃষ্টি হয়েছে, তো অতটা কিছু বুঝিনি। আর লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছি, দেখি আসুক। ডিনারে একটু টাইম নেয় ওরা অর্ডার মানে সার্ভ করতে। খাবার এলে দেখাচ্ছি কি অর্ডার দিয়েছি। গ্লিনারিজে লাঞ্চ করতে এসে এই আউটডোর সিটিংটায় বসতেই আমার সব থেকে বেশি ভালো লাগে। লাঞ্চ সেরে নিলাম ফ্রাইড রাইস আর ড্রাগন চিকেন দিয়ে। খুব খিদে পেয়েছিল আর খাবারের কোয়ালিটিও খুবই ভালো ছিল। ভালো করে পেট ভরে খেয়ে নিলাম। আর আশেপাশের পরিবেশটা এতটা সুন্দর লাগছিল, পুরো মেঘে ঢেকে রয়েছে। দূরের ছোট ছোট পাহাড়ি গ্রামগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না। বর্ষায় এবারে দার্জিলিং শহরের
এক্সপিরিয়েন্সটা আমার কাছে সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, তাই বলে একটু অবশ্যই কাঞ্চনজঙ্ঘা মিস করছিলাম, প্রে করছিলাম দার্জিলিং থেকে চলে যাওয়ার আগে যদি একবার দেখতে পাই, কিন্তু ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘার টানেই আবার ফিরে আসা হবে। এরপর পালা ছিল দার্জিলিংকে বিদায় জানিয়ে একটা নতুন গন্তব্যের দিকে যাওয়ার, একটা নতুন অফবিট পাহাড়ি গ্রাম, আমি যেখানে আগে কোনোদিনও যাইনি। তাই ঘুম স্টেশনকে এবারের মতন বিদায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই এপিসোডটা কেমন লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন টাটা।